हर हर महादेव। এটা ছিল শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, মানে গত সপ্তাহের এই ভিডিওটা। বাট কোনো কারণবশত ফোনটা প্রচুর হ্যাং করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা ভালোভাবে করে উঠতে পারিনি। তো চলো বিহারীনাথ বাবার দর্শন তোমাদের সাথে করাই। হর হর মহাদেব অবশ্যই সবাই কমেন্টে জানিও। এবং গত সোমবার আমরা গেছিলাম দুপুর 3টে নাগাদ। এই সময় কেউ পুজো দিতে যায় না আমি জানি, বাট এতটা সকাল থেকে ভিড় ছিল, ওদের মুখ থেকে শুনলাম, দাদাদের মুখ থেকে, যে তার আগের দিন রাত্রিবেলা থেকে ভিড় এবং প্রচণ্ড পরিমাণে ভিড়, যেটা নাকি আমরা যখন গেলাম তখনই জাস্ট একটুখানির জন্য ফ্রি হলো। তো দেখো আমি একটুখানি বাবার সাথে ফটো নিলাম, তারপরে ভালোভাবে পুজো দিলাম, প্রণাম করলাম। এবং যাই মন্দির একটা এমনই জায়গা যেখানে গেলে তোমাদের মন ভালো হয়ে যায়। এবং দেখো রাস্তাটা দেখাচ্ছি, যেহেতু আমি বার্নপুরে থাকি, তো বার্নপুর থেকে ফার্স্টে আমাদেরকে যেতে হয়েছিল নদীর পার, মানে তোমাদের লামিয়া পার্কের ওখান অবধি। তারপরে সেখান থেকে আমরা ব্রিজটা, যেহেতু বর্ষাকাল তার জন্য 4 হুইলার বা তোমাদের কোনো অটো সেরকমভাবে পেরোতে দিচ্ছিল না, খুব রেয়ার পেরোতে দিচ্ছিল। তো যার জন্য আমরা কিন্তু হেঁটে পার হই ওই ব্রিজটাকে। তারপরে আমরা এখানে কিছুক্ষণের জন্য ওয়েট করি, হাঁটতে হাঁটতে যাই, ওয়েট না ঠিক হাঁটতে হাঁটতে যাই একটুখানি ভেতর, রোদ গরম বাপরে বাপ। তারপরে দেখো আমরাই টোটো পেয়ে যাই, তো টোটো করে আবার আমরা যাই বিহারীনাথ পাহাড়ে। এবং সাইডে সিনটা যেটা সেটা অসম্ভব সুন্দর ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট কয়েকটা টোটো এখানে ছিল, টোটোগুলো পার হেড এই নদীটার পেরিয়ে পরে নিচ্ছিল 20 টাকা করে। আর যদি তোমরা আসানসোল থেকে বা বার্নপুর থেকে যদি তোমরা বাই কারের দ্বারা যাও, 4 হুইলারের দ্বারা যাও, তখন তোমাদেরকে ডিশেরগড় ঘাট হয়ে পেরোতে হবে, সেটা ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো যাই হোক আমরা চলে যাই মন্দিরের সামনে। এই যে অনেক মেলা, মানে দোকান বসেছে, মেলা সরি ভুল বলা হলো, তো প্রচুর মেলা বসেছে। এবং সেখানে দেখো অনেক মানে বাবাকে দর্শন করার জন্য অনেক যাত্রী তখনও যাচ্ছিল এবং পুজো করার জন্য কিছুটা ভিড় ছিল। এবং যাই হোক সেখানে গিয়ে আরও কিছু দেখতে পাই, যা তোমাদেরকে ভিডিও লাস্টে আমি দেখাবো। এই হচ্ছে সেই মন্দিরটি। তো হর হর মহাদেব বাবার তো অবদান মানে কি সেটা আমরা সকলেই জানি, মহাদেবের কি শক্তি। এবং আমি ফার্স্টেই চলে যাই বিহারীনাথের এই যে জলটা তোমরা দেখছো এই পুকুরটাতে, এখান থেকে সবাই হাত পা ধুয়ে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে, তো আমরাও সেটাই করি। তারপরে গিয়ে মন্দিরের দিকে যাই এবং খুব ভালোভাবে পুজো দিই। ফোনটা প্রচুর হ্যাং করে যায়, তো যার জন্য ভিডিওটা নিতে খুব কষ্ট হয়, কিন্তু খুব শান্তিভাবে সেই সময়টা ফাঁকা ছিল, তাই আমরা ভালোভাবে পুজো দিই। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এই যে আবার হ্যাং করা স্টার্ট, অনেকগুলো তার সাথে বাবার মন্দিরের সাথে অনেকগুলো মন্দির ছিল, যা আমরা প্রত্যেকটা মন্দিরকে দর্শন করি। এবং এই যে কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে এই যে ছেলেগুলো ঢুকছে হর হর মহাদেব বলতে বলতে, এরা কিন্তু রানীগঞ্জ থেকে হেঁটে এসেছে, রানীগঞ্জের আরেকটু ভেতর থেকে। এরা কিন্তু আমি যদি ভুল না হই তো অনেকটাই কিলোমিটার, প্রায় 120 কিলোমিটারের মতো এরা হেঁটে কিন্তু এখানে আসে বাবার মন্দিরে পুজো দিতে, এবং পুরোটাই হেঁটে আসে। তো তারপরে তারা কিছুক্ষণ রেস্ট নেয়, তারপরে তারা পুজো দেবে। তো যাই হোক তখনই তারা বাবাকে দর্শন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে, স্বাভাবিক ব্যাপার, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ে তারা, তো তাদের সাথেও দেখা হয়। আর আসানসোল রানীগঞ্জ খুব একটা ডিস্টেন্স নয় বাই কার বা বাইক কিংবা তোমাদের বাসের দ্বারা। তো চলো সেটা তোমাদেরকে দেখাবো। এবং তারপরেই সেটা হবে যে খুব তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হচ্ছিল, যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে পুরো পুজো দেওয়া বা ঘোরা সবটাই কমপ্লিট করতে হয়। এবং আমরা তারপরে চলে যাই মায়ের পিসির বাড়িতে, ওখানেই বিহারীনাথ মন্দিরের সামনেই মায়ের পিসিমণির বাড়ি। তো সেখানে আমরা যাই, অনেকটা টাইম থাকিয়ে যে অনেকের কাছে শুনলাম যে বাবাকে পুজো দেওয়ার আগেও নাকি নন্দী মহারাজকে পুজো দেওয়া দরকার। তো এটা আমাদের জানা ছিল না, তোমরা জানো কি না আমি জানি না। তো যাই হোক সেটাও জানলাম। এবং অনেকটা টাইম ধরে আমরা মন্দিরে, এই যে আবার হ্যাং করা স্টার্ট, এই যে আমার পেছনে দেখছো ওদের 3-4টে গ্রুপ মিলে ওরা এসেছিলো রানীগঞ্জ থেকে। তো যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও বিহারীনাথ যাবে, বিহারীনাথের একটা অন্যরকম মানে গ্রাম্য পরিবেশের মধ্যে যে যাওয়া এবং সেখানে পুজো দেওয়া, দুটোর মধ্যেই না খুব শান্তি। আর যতই টেনশন মন খারাপ যাই থাকুক না কেন লাইফে, ভগবানের জায়গাটা এমনই একটা জায়গা, সেখানে কিন্তু মন শান্তি সবারই হয়, এটা আমি কেন সবাই আমরা জানি। তো হর হর মহাদেব। দেখতে দেখতে শ্রাবণ মাসে 3টে সোমবার পেরিয়ে গেল আজকে নিয়ে। আজকে আমার সেইভাবে কোথাও যাওয়া হয়ে ওঠেনি, দেখছি নেক্সট কোথাও যাওয়া যায়। তোমরা কোথায় গেছিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো টাটা, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, ভগবান সবার মঙ্গল করুক, সবার পাশে থাকুক। হর হর মহাদেব।